হ্যাঁ রে ছোট, কনকের কোনো খবর পাওয়া যায়নি তাই না রে? না, এখনো নয়। চিন্তা হচ্ছে আমার, বুঝতে পারছি না। আমার মনে হয় ওরা সব কথা আমাদের বলছেও না, আমরা টেনশন করব বলে। আমি তো সমানে ঠাকুরকে ডেকে যাচ্ছি, কিন্তু উনি আর কি করবেন? এ কি মা, আপনি একা একা উঠে চলে এসেছেন? আর কি করব ছোট বৌমা, ঘর থেকে হাত ধরে নিয়ে যাবার নিয়ে আসা লোকের খুব অভাব হয়ে গেছে এখন এ বাড়িতে। আর বড় বৌমা, তুমি ভগবানের কথা বলছিলে না, উনি তো আমাদের সকলের প্রার্থনা একসঙ্গে শুনতে অভ্যস্ত। একজনের গলা ওর কানে পৌঁছয়নি। যেভাবে চলছিল সবকিছু তার পরিণতি এটাই হওয়ার ছিল বোধহয়। কিন্তু আমি বুঝতে পারছি না কেন এরকম হচ্ছে। কি হলো হঠাৎ? কার নজর লাগলো আমাদের চৌধুরী পরিবারে? অন্য কাউকে দোষ দিয়ে কি হবে মা? হয়তো আমরাই পারিনি। যেভাবে চেয়েছিলাম সবটা ধরে রাখতে, হয়তো সেখানে কোথাও একটা ঘাটতি রয়ে গেছে। আমি বিশ্বাস করি না এই কথা ইন্দু। তুমি বড় বৌমা দুজনে মিলে এতদিন তো সংসার সামলেছ, কই কোনো সমস্যা তো হয়নি এতদিন? সময় যে বদলেছে মা। তুমি এ কথা বলছো ইন্দু? কি করব মা, চোখের সামনে দেখতে পাচ্ছি যে জীবনের গতি যেমন এগিয়ে চলেছে, তেমন সম্পর্কের সুতোয় টান পড়ছে। আমাদের সম্পর্কগুলোই তো এই সুতোর বন্ধন অনেক, কিন্তু সেই সুতোয় যখন টান পড়ে তখন পরিবারটা ভেসে যায়। না মা, আলাদা হবার যন্ত্রণা আমি প্রতি মুহূর্তে উপলব্ধি করছি। ভুল করেছি, শুধরে নেব। আর আপনি দেখে নেবেন, আমি আর ছোট মিলে এই অনর্থকে ঠিক সামলে নেব। ভেসে যেতে দেব না আমাদের সংসারকে। তুমি বললে শুনতে ভালো লাগলো, কিন্তু সত্যি কি সেটা সম্ভব বড় বৌমা? আলাদা হয়েছি, আলাদা খাচ্ছি, কিন্তু সে খাবারের স্বাদ কোথায় মা? এই ধাক্কাটার বোধহয় সত্যি খুব দরকার ছিল। তা না হলে একটা অন্যায়কে সমানে প্রশ্রয় দিয়ে যেতাম। সাত্তকী, অভ্র, এরা সব আমার চেয়ে কত ছোট, অথচ এরাই আমার চোখ খুলে দিল।